হাসিনা বিতরণের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সংগ্রামী সভাপতি, আজকের এই ছাত্র সমাবেশের ছাত্র দলের সমাবেশের প্রধান অতিথি আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের 15 বছর ধরে যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন, আমাদের এই তরুণ নেতা, যার উপর ভরসা করে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। ছাত্র আন্দোলনের সোনালী অতীত যাদেরকে তারা সবাই বলে, অর্থাৎ যারা সফলভাবে উত্থান করেছে বিভিন্ন সময়ে, এই সমস্ত সৈনিকেরা আজকে এই সমাবেশে উপস্থিত লক্ষ ছাত্র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে, নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা নতুন সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করা। আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যারা কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করে। আজকে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাইরা আজকে এখানে সমবেত হয়েছে। এটা একটা অত্যন্ত আনন্দের দিন, আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। কারণ 1 বছর আগে এই দিনটিতে, এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু, তার আগের দিন মনে নেই, আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। একটা স্টুডেন্ট ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলিতে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার ভিতরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইদ, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, ত্যাগ করা, লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবার ভূমি চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাস করে চাকরি পাবে, তারা পাস করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট লাঘব করবে, এই বুঝতে চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায়, এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে
আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরে তোমাদেরকে বন্দী করার জন্য তোমাদের সঙ্গেই আমরা সবসময় কাজ করেছি, কাজ করব। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ববোধ করি। আজকে বাংলাদেশে একটা 1 বছর যেটা আমি বললাম, একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা, যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। একইভাবে আমরা যারা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখেছেন। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে, ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিক তার মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, ছাত্র সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে প্রযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা আর এই দেশে রাজনীতি করার কোন সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। এটার নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন। সেজন্য তিনি কি স্লোগান দিয়েছেন, যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশের সামনে যেতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেধা ছাড়া আমরা সামনের দিতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এই মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন লড়াই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, দেশের নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। কথা বলে আপনাদের সবাই আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ।